হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত এসকিউএল সার্ভারে যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট পড লেভেলে আছেন তাদের জন্য। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এসকিউএল সার্ভার ডাটাবেস ইনস্টল করতে হয়। আপনারা যারা বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা অনেক সময় লক্ষ্য করেছেন যে এসকিউএল সার্ভার একটি কমপ্লিট প্যাকেজ ইনস্টল করতে গেলে অনেক বেশি স্পেস প্রয়োজন হয়। যেমন একটি এসকিউএল সার্ভারের কোনো একটি কমপ্লিট প্যাকেজ ইনস্টল করতে গেলে আপনাকে অ্যারাউন্ডিং 8 থেকে 9 জিবি স্পেস লাগবে। কিন্তু একটি কমপ্লিট প্যাকেজের অনেক ফিচার্সই আছে যেগুলো আপনাদের জন্য কোনো প্রয়োজন নাই বা ব্যবহার হয় না। সেক্ষেত্রে সেই ফিচার্সগুলো রেখে কীভাবে শুধুমাত্র আপনি ডেটাবেস ইঞ্জিন ইনস্টল করে আপনি আপনার কাজ কমপ্লিট করবেন। এই কাজটি কমপ্লিট করার জন্য আপনাকে দুইটি অ্যাপ্লিকেশন দরকার হবে। একটি হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এবং অপরটি হচ্ছে এসকিউএল সার্ভার 2019 বা 2021 যেটা ইনস্টল করেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে একটি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টল করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছিলাম। সো এখন আমি এটাকে ইনস্টল করে দেখাবো। ইনস্টল করার জন্য প্রথমে আমি এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করার পরে যে লোকেশনে আমি ইনস্টল করতে চাচ্ছি সেই লোকেশনটা সিলেক্ট করে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজগুলো লোডিং হচ্ছে। এক্ষেত্রে কিছুটা সময় লাগবে, ধৈর্য ধরে সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও সেটআপ কমপ্লিট হয়ে গেছে। সো আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিচ্ছি। উপরে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এসেছে, সেটাকে আমি ওপেন করার জন্য ক্লিক করে দিলাম। দেখুন, ক্লিক করার পর এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট কানেক্ট টু সার্ভার ইন্টারফেস চলে এসেছে। আমি এখান থেকে সার্ভার নেমটা সিলেক্ট করে দেবো। সার্ভার নেমে ক্লিক করার পর এখানে কিছু আসতেছে না, আমি জাস্ট ব্রাউজ মোডে ক্লিক করে দিলাম। ব্রাউজ মোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোকাল সার্ভার বা নেটওয়ার্ক সার্ভার এখানে কিছুই শো করছে না। দেখতে পাচ্ছেন আমি এখানে এসকিউএল সার্ভার 2019 নিয়েছি, সেটার সেটআপে ক্লিক করে দিচ্ছি। সেটআপ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলেশন প্রোগ্রেস হচ্ছে এবং এসকিউএল সার্ভার ইনস্টলেশন সেন্টারের আমি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। ইনস্টলেশনে ক্লিক করে নিউ এসকিউএল সার্ভার স্ট্যান্ড অ্যালোন অ্যান্ড ফিচার্স অ্যান্ড এক্সিস্টিং ইনস্টলেশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে ইন্টার প্রোডাক্টটি যা আছে তাই থাকবে। আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আমি আবার নেক্সট করে দিলাম। এখানে আমার টাস্কগুলো কমপ্লিট হতে হবে। দেখতে পাচ্ছেন টাস্ক কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা উইন্ডোজ ফায়ারওয়াল ওয়ার্নিং দিচ্ছে। আমি আবার নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে শুধুমাত্র ডেটাবেস ইঞ্জিন সার্ভিসটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডেটাবেস ইঞ্জিন সার্ভিসের দরকার হচ্ছে 1003 মেগাবাইট রিকোয়ার্ড। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে ডেটাবেসের ইনস্ট্যান্স নেমস আছে, আমি ডিফল্ট ইনস্ট্যান্স নেমই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাস্টমাইজও দিতে পারবেন। আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম, অটোমেটিক করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি এখানে এসকিউএল সার্ভারের অথেন্টিকেশন মোড মিক্সড উইন্ডোজ এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। নেক্সট করার পরে আমি আবার ইনস্টল ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে, এখানে একটু সময় লাগবে। ইনস্টলেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত সাথে থাকুন।
আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে এসকিউএল ব্রাউজার, এসকিউএল রাইটার, এসকিউএল ক্লায়েন্ট কানেক্টিভিটি সব সাকসেস হয়ে গেছে। আমি জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে ইনস্টলেশন উইন্ডোজটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা ম্যানেজমেন্ট স্টুডিওতে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস ইঞ্জিন আছে, ব্রাউজ মোডে কিছু নাই। ডাটাবেস ইঞ্জিন আমি দেখে দিলাম, ডাটাবেস ইঞ্জিন আছে, ব্রাউজ মোডে কিছু নাই। আমি ক্যান্সেল দিয়ে জাস্ট কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে দিব। সার্ভার 2009 কনফিগারেশন প্রবেশ করলাম, সেখানে এসকিউএল সার্ভার ব্রাউজার আমি সব রানিং দেখতে পাচ্ছি। এখন দেখি আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে কি আসছে। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে ক্লিক করার পরে কানেক্ট টু সার্ভার চলে আসছে। আমি এখানে ব্রাউজ মোডে ডাটাবেস ইঞ্জিনে সার্ভার নেমে ব্রাউজ মোডে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন লোকাল সার্ভারে অনেকগুলো নেম আসছে এবং আমার লোকাল সার্ভারের নেমও চলে আসছে ডাটাবেস ইঞ্জিনে। সো আমি ডাটাবেস ইঞ্জিনের লোকাল যে সার্ভার সেটা সিলেক্ট করে দিলাম। আগে আমি একটু দেখে নিই ওখানে যে আমার সার্ভার নেম আছে সেটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার নেম হুবহু মিল আছে, কারণ আমার এই কম্পিউটারটাকে আমি এসকিউএল সার্ভার হিসেবে ব্যবহার করছি। সো এখানে ব্রাউজ আবার সার্ভারে ব্রাউজ মোডে ক্লিক করে আমি আমার ডেস্কটপ ইঞ্জিনটাকে ডাটাবেস ইঞ্জিনটাকে আমার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিয়ে লগ ইন বাই ডিফল্ট এসে এবং পাসওয়ার্ড আমি ইনস্টলেশনের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এখন অ্যাক্টিভ, ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। সো এখন এখান থেকে চাইলে আপনারা খুব সহজেই ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, রেস্টোর করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন। মোট কথা ডাটাবেস রিলেটেড যে কাজগুলো আছে সবগুলো খুব সহজেই করতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন এবং এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কমপ্লেক্সিটি ফেস করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ।